ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ব্যতীত, অল্প কয়েকজন নবী ব্যতীত 1.25 লক্ষ সব নবী শামে আসছে। আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন। আদি যুগ থেকে ওইখানে বোম ফাটে কি করে? বুঝান, আমাকে বুঝান। আমি ওলামাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে বুঝান কি করে ফাটে, কি করে ওইখানে বোম ফাটে? যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না। আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না, শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না। বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার। এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি আমি এইখানেই শেষ। বলছে কেন? 2 কারণ। আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেসও নেই। মনে হয় ফিটনেস বুঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাঁটাগাঁটি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বৎসরে বডি ফিটনেস রিনিউ করতে হয়, এটা জানেন? যারা ফ্লাইটে চাকরি করে, ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয়। জিজ্ঞেস করে দেখেন, নাহলে সার্চ দেন, ওয়েবসাইটে যে পাবেন। ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয়। নাইলে একটা প্লেন নিয়ে উড়বে, ওর বডি ফিটনেস নাই, এতটি মানুষও মরবে, ও মরবে। হ্যাঁ, তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই, অনুমতিও নাই, ফিটনেসও নাই, আপনি একা যান। যেতে যেতে কোথায় গেছেন? কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জয়া বিলকুল পাশে বসছেন, পাশে। কোথায়? পাশে জয়া বসছেন। ওই বন্ধু 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে হইল, সবার কথা বাদ দিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। আমরা চিনি না, আসলে চিনি না। যদি চিনতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান যদি ধরতাম, আর ওনার গোলাম যদি এই উম্মত হইতো, ওনার রঙে যদি রঙিন হইতো, কসম খোদার, রব্বে কাবার কসম, একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হতো না। একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি। আছে, প্রমাণ আছে আমার কাছে, ইতিহাসের পাতায় প্রমাণ আছে। একজনের উপরে আঙ্গুল উঠাইছে, একজনের উপরে। কোরআন এটাই বলে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে। শুধু প্রসিদ্ধ হয়ে গেছে, একজন শহীদ হয়ে গেছে। কয়জন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? আসলে মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, মিথ্যা ছিল না, মুনাফিক ছড়ায় দিছে, ওসমান শহীদ। আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে, কি করবা? ওসমান তো শহীদ হয়ে গেছে। বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব। বলছে মুখে বললে হবে না, তাহলে কি করতে হবে? বলে জান দেওয়ার বায়াত করতে পারবা? বলে পারবো না। তো পারবো না কেন? হাত বাড়ান। তো বায়াতে রেজওয়ান চলতেছে, ভালো মতে ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে, বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে, ওই গাছ এখনো আছে, বায়াতে রেজওয়ান চলতেছে। চলতে চলতে যখন সবার বায়াত শেষ, তো উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা, আমি একদিকে থাইকা করবোটা কি? ও আল্লাহ, আপনি বইলা দেন না এটা মিথ্যা। আমি আর একা থাইকা করবো কি? আমিও তোমাদের সাথে। মনে হয় বুঝাইতে পারি না।
আল্লাহ বুঝাইছে কিয়ামতের সকাল পর্যন্ত এটাই উসুল। আমার বন্ধুর যদি হয়ে যাও, এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই যাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে স্যালুট দেয় কি করে। আমি হাদিস দিব, রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে স্যালুট দিবে আর বলবে মাতা মাসিরু কাফি বতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করব। কবে আসবি বল, কিতাবে আছে। জমিন তোমাকে স্যালুট দিবে, আর ফেরেশতা তো দিবেই দিবে। নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা কি আইসা তোমার চেহারা দেখবে? আইসা প্রথমে স্যালুট দিবে।